শুক্রবার মাঝরাস্তা থেকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে বয়ান রেকর্ড করা হয়। শনিবার সকালে তাকে ফের সিজিওতে ডাকা হয়। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সন্দীপ বলেন, তদন্তের জন্যই আমায় ডাকা হয়েছে, আমি সব রকম সাহায্য করব, আমাকে গ্রেফতার করা হয়নি। আপনারা আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যাওয়ার পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। সন্দীপ ঘোষকে সিবিআই তলব করলেও প্রথমে তিনি হাজিরা দেননি। এরপর শুক্রবার কার্যত মাঝরাস্তা থেকে তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যায় সিবিআই আধিকারিকরা। দুপুর 3টে নাগাদ তুলে নিয়ে যাওয়া হয় তাকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময় মেডিকেল কলেজে অধ্যক্ষ ছিলেন সন্দীপ। পরে তিনি পদত্যাগ করেন। ঘটনার রাতে তিনি কোথায় ছিলেন, ঘটনার পর কি ব্যবস্থা নিয়েছেন, বাকিদের বয়ানের সঙ্গে তার বয়ান মিলছে কিনা, সেটাই মূলত খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ঘটনার দিন রাতে যারা সংশ্লিষ্ট বিভাগে কর্তব্যরত ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আরজিকর হাসপাতাল থেকে একটি রেজিস্টার খাতা নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। সেটা দেখেই এক এক করে হাসপাতালে কর্মীদের তলব করছে সিবিআই। ডাক্তার, নার্সিং স্টাফ থেকে নিরাপত্তা রক্ষী সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। মোট 10 জনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।